আমাদের জীবনে আশার অন্ত নেই, আশার শেষ নেই। তাই আমাদের জীবনে দুঃখেরও শেষ নেই। কারণ যত আশা করব, যত আকাঙ্ক্ষা করব, যত অন্যের কাছ থেকে সম্মান, মান, সম্মান, ভালোবাসা, অন্যের কাছ থেকে যত আমরা বেশি আশা করব, ততই আমাদের জীবনে দুঃখ বেদনায় ভরে যাবে। তাই আমাদের জীবনে দুঃখেরও শেষ নেই, তাই আমাদের জীবনে আশারও শেষ নেই, আশারও অন্ত নেই। আশার আছে বলেই তো দুঃখ এত বেশি, আকাঙ্ক্ষা আছে বলেই দুঃখ এত বেশি। আমরা নিজের কর্ম তো করি, কিন্তু সাথে সাথে কর্মের ফল আশা করি, সাথে সাথে পরীক্ষার রেজাল্ট চাই আমরা। আর সেটা পাই না বলেই, মনের মতো হয় না বলেই এত কষ্ট, এত দুঃখ। তাই আমার মনে হয় কর্ম করে যাওয়া উচিত, কর্তব্য ঠিকমতো করে যাওয়া উচিত। ফলটা যা আসুক না কেন, নিজের যতটুকু সামর্থ্য আছে, নিজে যতটুকু হৃদয় দিয়ে করা যায় প্রত্যেকটা কাজ, সে সংসারের কাজ হোক বা কর্মজগতের কাজ হোক বা নিজের জীবনের কাজ হোক, নিজের যতটুকু ক্ষমতা আছে, বা একদম যতটা সামর্থ্য আছে, ঠিক 100% দিয়ে আমরা, আমার মনে হয়, করে যাওয়া উচিত। ফলের আশা না করে, ফল যা হোক না কেন, সে নেগেটিভ হোক পজিটিভ হোক, যা হোক না কেন, তার জন্য নিজেকে তৈরি রাখতে হবে। তাহলে আমার মনে হয় না এত কষ্ট দুঃখ মানুষের জীবনে আসবে না। এত কষ্ট দুঃখ মানুষের এই জন্যই হয়, কারণ আমরা সাথে সাথে ফলের আশা করি। তাই আর একটা কথা, আমাদের ছোটবেলার কথা বলি। আমাদের বয়সে যারা, বা আমাদের থেকে কিছু বড় কিছু ছোট, আমাদের ছোটবেলাটা কত সুন্দর কেটেছে। যত দিন যাচ্ছে মানুষ শুধু ছুটছে, শুধু ছুটছে। লক্ষ্য কি, গন্তব্যস্থল কত দূর, কোথায় গিয়ে আমরা থামবো, কেউ কিন্তু কিছু জানে না। কাউকে একজনকে জিজ্ঞাসা করুন যে কোথায় গিয়ে থামতে হবে, তুমি যে ছুটছো, তোমার জীবনের গতি কোথায় গিয়ে থামবে, কেউ জানে না, তার উত্তর কেউ জানে না। মানুষের জীবনে কিন্তু শান্তি নেই। যার টাকা পয়সা কম রয়েছে, সে টাকা পয়সা ভাবে টাকা পয়সা অনেক হলে আমি সুখ পাবো। আবার যার টাকা পয়সা প্রচুর রয়েছে, সে ভাবে এত টাকা পয়সা হওয়া সত্ত্বেও আমার শান্তি নেই, এই কুড়ে ঘরের মানুষ ভালো হয়ে আছে। আবার যে কুড়ে ঘরে থাকে, সে ভাবে আমার টাকা পয়সা হলে আমি একটা 20 তলা বাড়ি করতাম। 20 তলা বাড়ির মানুষ কত না শান্তিতে আছে। আসলে আলটিমেট কেউ শান্তিতে নেই। শান্তিতে সেই আছে যে নিজের আকাঙ্ক্ষায় জয় করতে পেরেছে, যে অল্পে সন্তুষ্ট হয়েছে, যে নিজের জীবনকে নিয়ে খুশি, এবং যে নিজেকে ভালোবাসে, এবং নিজে যে ভাবে এই বিশ্ব, এই সৃষ্টি, এই সংসার সব কিছুই পরমাত্মা ঈশ্বরের, এবং আমরা দায়িত্ব পেয়েছি, সেই দায়িত্বটা ঠিকমতো পালন করব। তার সংসার, তার সব, আমাদের দেহ শরীর মন তার, এই সংসার তার, আমার সাথে, আমরা যাদের সাথে খেলা করছি, খেলনা বাটি খেলা, সবই তার। আমাদের দায়িত্ব, কর্তব্য, অভিনয়টা ঠিক করে করে যেতে হবে। যদি আমরা আমাদের অভিনয়, এই নাট্যমঞ্চের অভিনয় যদি ঠিকমতো করতে পারি, তাহলে আমরা সবাই কিন্তু হ্যাপি হব। আমাদের সুখ আমাদের অন্তর থেকে খুঁজে নিতে হবে।